হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ৬৮,৫০০ টাকা ওয়ানলি। ৬৮,৫০০ টাকা দিয়ে একটা ফুল কম্বো প্যাকেজ বিল্ড করতে চাচ্ছেন এবং ডেডিকেট 6GB DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড সহ 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, আইপিএস প্যানেল, এটা মনিটর সহ এবং এরকম মানে একটা গেমিং কেস সহ ফুল পিসি সেটআপ করতে যাচ্ছেন, বাজেট মাত্র ৬৮,৫০০ টাকা। তাদের জন্য আজকে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র ৬৮,৫০০ টাকা চাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড মানের গেমিং, এডিটিং, অফিসিয়াল কাজ বা অলরাউন্ডার পিসি যেইটাই বলেন না কেন সব ধরনের কাজ করতে পারবেন আজকে এই পিসি বিল দিয়ে। আজকে পিসি বিল্ডের বাজেট ধরা হয়েছে মাত্র ৬৮,৫০০ টাকা। এই বাজেটের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ফির একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসরে থাকবে ইন্টেল কোর i5 12 জেনারেশন, যার মডেল নাম্বার হলো 12400F। আপনারা জানেন যে ইন্টেল কোর i5 12 জেনারেশন আর রাইজেনের সাথে কম্পেয়ার করলে রাইজেন 7 5700G এর চেয়েও কিন্তু মোটামুটি ইন্টেল কোর i5 12 জেনারেশন মিনিমাম 15 থেকে 20% আগায় আছে ইন্টেল কোর i5 12 জেনারেশন এই প্রসেসরটি। তো আমি আসলে কাজের জন্য যদি আপনারা পিসি বিল্ড করেন, ধরেন এডিটিং কাজ করেন, প্রফেশনাল লেভেলে যদি ভিডিও এডিটিং করে থাকেন বা গ্রাফিক্স ডিজাইন করে থাকেন বা ফ্রিল্যান্সিং করে থাকেন বা ডিজিটাল মার্কেটিং করে থাকেন, এই ধরনের কাজের জন্য পিসি বিল্ড করলে আমি সবসময় ইন্টেলকে রেফার করে থাকি। আর যারা গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য আমি রাইজেনকে রেফার করে থাকি। ইন্টেল কোর i5 12 জেনারেশন 12400F এই প্রসেসরটির মার্কেট প্রাইস 15,500 টাকা, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে এই পিসি বিল্ডের সাথে দাম ধরেছি মাত্র 15,000 টাকা ওয়ানলি। 15,000 টাকা হিসাবে এই প্রসেসরটি খুবই 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 পাওয়ারফুল একটি প্রসেসর এবং খুবই কাজের একটি প্রসেসর। তো আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 12 জেনারেশন, যার মডেল নাম্বার 12400F, একটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্রসেসর চয়েস করেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 15,000 টাকা ওয়ানলি। তো ফির এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। মাদারবোর্ডের আগে আজকে গ্রাফিক্স কার্ডের বিষয়টা আলোচনা করে নেই। যেহেতু 12400F প্রসেসর এখানে চয়েস করছি, এফ মানে হলো প্রসেসরের সাথে কোনো বিল্ট ইন গ্রাফিক্স নাই, এই জন্য আমাকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এখানে রাখতে হয়েছে এবং সেই জন্য গ্রাফিক্স কার্ডের বিষয়টা আগে আলোচনা করি। তো আজকের পিসিগুলোর সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছি ইন্টেল ARC A380 একটি গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই কার্ডটি এত ভালো একটি কার্ড, মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাজার ধরা হয়েছে মাত্র 15,500 টাকা। যদি এটা দাম এখন 16,000 থেকে 16,500 টাকা মার্কেটে তাও অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, বাট আমি যদি মনে করি 16,500 টাকা দামও হয় তাও এই কার্ডটা অনেক বেটার একটা কার্ড এবং আমরা পিসি বিল্ডের সাথে দাম ধরছি মাত্র 15,500 টাকা। তো 15,500 টাকা হিসেবে কার্ডটা কেন ভালো আমি একটু বলি। যেমন আপনি ম্যাক্সান বলেন, প্লাডিং বলেন, 5500 যে কার্ডগুলো আছে বা RX 580 যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলো ওয়ানলি গেমিং এর জন্য ঠিক আছে, বাট গেমিং এর পাশাপাশি যখন এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন বা অন্যান্য যখন ভারী কাজগুলো করবেন তখন কিন্তু ওই কার্ডটি আপনাকে কোনো এক্সট্রা সাপোর্ট দিবে না। সেক্ষেত্রে ইন্টেল এই কার্ডটা কিন্তু গেমিং এর পাশাপাশি আপনাকে এডিটিং বলেন, সেটা হোক অ্যাডোবে প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনার প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করেন বা গ্রাফিক্স ডিজাইন করেন বা যেই ধরনের কাজই করেন না কেন, এটা কিন্তু গেমিং প্লাস কাজ দুইটাই কিন্তু আপনাকে একসাথে সাপোর্ট দিবেন। এই জন্য আজকে পিসিগুলোর সাথে কার্ড হিসেবে চয়েস করছি ইন্টেল ARC A380 একটি DDR6 এর 6GB একটি কার্ড থাকবে আজকে পিসিগুলোর সাথে। দাম ধরছি 15,500 টাকা ওয়ানলি এবং এই কার্ডটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি থাকবে এই কার্ডটির সাথে। তো ফার্স্ট আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি ইন্টেল প্রসেসর, যেহেতু অবশ্যই আমি এখানে গিগাবাইট বা আসুস মাদারবোর্ড সবসময় রেফার করে থাকি। তো আজকে পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, যার মডেল নাম্বার হলো H610M HB3 DDR4 একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা কিন্তু 100% অফিশিয়াল একটি প্রোডাক্ট, যেখানে দেখতে পাচ্ছেন অফিশিয়াল হলোগ্রাম দেওয়া আছে এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এবং এখানে ইনডেক্স সিল করা আছে। এই মাদারবোর্ডটি অফিশিয়াল রাখার কারণ হলো যে আনঅফিশিয়াল মাদারবোর্ড দাম হয়তো 500 টাকা কম হতে পারে, বাট আমি এখানে যেহেতু 500 টাকা ডিফারেন্স মাদারবোর্ড আসলে আমি এই আনঅফিশিয়াল ব্যবহার করি, অফিশিয়ালিটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি
করেছি এই পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডের পুরো মডেল নাম্বার হলো H610 MH-B3 DDR4 একটি অফিসিয়াল মাদারবোর্ড থাকবে আজকের পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটির দাম মার্কেটে 11,500 11,300 নিচে আপনি কোথাও পাবেন না, বাট আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র 11,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটি। এবং এই মাদারবোর্ডটিতে আপনারা র্যামের স্লট পাবেন দুইটি, যেখানে আপনারা 8/16 অথবা 16/16 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি M.2 NVMe স্লট আছে, আপনারা আপডেট NVMe ব্যবহার করতে পারবেন এবং চাইলে Gen 4 NVMe ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। পাশাপাশি আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড স্লট যেহেতু আছে, আমরা গ্রাফিক্স কার্ড এখানে রাখছি, মানে সব ধরনের আপডেট ফিচার যুক্ত এই মাদারবোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড। দামটা মোটামুটি হাতের নাগালে মাত্র 11,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই গিগাবাইটের H610 MH-B3 DDR4 এই মাদারবোর্ডটি। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাজার অনুযায়ী একটা সেরা মাদারবোর্ডের জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো ফির র্যামের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসিগুলোর সাথে। র্যাম হিসেবে চয়েস করেছি 16GB কিংস্টোন ফিউরি 3200 মেগাহার্টজের একটি ব্ল্যাক হিটসিং শটের র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। কিংস্টোন ফিউরি সম্পর্কে আপনারা সবাই জানেন যে র্যামটা খুবই ভালো কোয়ালিটির র্যাম এবং এই র্যামটা মার্কেটে মোটামুটি যে 5-7টা যে ভালো ভালো ব্র্যান্ড আছে তার মধ্যে একটা অন্যতম ব্র্যান্ড হলো কিংস্টোন ফিউরি। আপনারা সবাই জানেন যেটা ভালো কোয়ালিটির র্যাম। তো আজকের পিসি বিল্ডের সাথে 16GB DDR4 3200 মেগাহার্টজের গেমিং হিটসিন ব্ল্যাক হিটসিন শটের র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো আজকের পিসিগুলোর সাথে যে র্যামটা চয়েস করেছে কিন্তু 100% অথেন্টিক, যেন অরিজিনাল হলোগ্রাম দেওয়া আছে এবং এই র্যামটা কিন্তু 100% অথেন্টিক। এটা কিন্তু ওই যে HyperX ফিউরি যেটা, সেটা হলো কপি র্যাম। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে ফিউরি হইলেই হলো না, HyperX ফিউরি হলো একটা আর কিংস্টোন ফিউরি হলো একটা। কিংস্টোন ফিউরি এটা হলো অরিজিনাল র্যাম এবং অরিজিনাল স্টিকার থাকবে, স্টিকার যদি না থাকে তাহলে এটা 100% কপি র্যাম। তো আমি এখানে 16GB র্যামটা কেন রাখলাম এটা একটু আলোচনা করি। ধরেন আমি এখানে 16GB র্যামটা এই কারণে রাখছি, অনেকে মনে করবেন যে ভাই ডুয়েল সেলের র্যাম হলে ভালো হয় না। হ্যাঁ, ডুয়েল সেলের র্যাম হলে ভালো হয়, সেটা রাইজেনের ক্ষেত্রে, বাট ইন্টেলের ক্ষেত্রে সেরকম কোনো বিষয় নাই। তো আমি এখানে 16GB র্যাম একটা রাখছি এই কারণে, কারণ মাদারবোর্ডে র্যামের স্লট আছে দুইটা। এখন যদি আমি 8/16GB ব্যবহার করি তাহলে পরবর্তীতে আপনার র্যাম বাড়াইতে গেলে কি হবে, একটা র্যাম ফালাই দিয়ে আপনাকে একটা র্যাম অ্যাড করতে হবে। তো আমি এখানে যেহেতু 16GB একটা র্যাম এখানে অ্যাড করে দিছি, আপনারা চাইলে পরবর্তীতে একটা 16GB র্যাম লাগালে কিন্তু 32GB র্যামটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আর কোনো র্যামটা আপনাকে ফালাইতে হচ্ছে না বা লস করতে হচ্ছে না। এই জন্য আমি 16GB একটা র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এবং এই র্যামটির মার্কেট প্রাইস মার্কেটে 4600 থেকে 4800 টাকার ভিতরে, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 4500 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই র্যামটির দাম, এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটির সাথে। তো ফির আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিগুলোর সাথে। স্টোরেজ হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের 512GB EX900 প্লাস একটি NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। আমি এখানে চাইলে Gen 4 NVMe টা ব্যবহার করতে পারতাম, তারপরও দেখলাম যে বাজেটটা এমনিতে অনেক বেশি হয়ে গেছে, আর Gen 4 NVMe দাম মোটামুটি 6500 থেকে 7000 টাকার ভিতরে আপনারা 500GB পেয়ে যেতেন। বাট আমি চিন্তা করে দেখলাম HP এই EX900 প্লাস যেটা, এটা কিন্তু রিড রাইট স্পিড প্রায় আপনার Gen 4 এর মতো, দামটা অনেকটা কম আছে। এটা রিড স্পিড হলো 3300, রাইট স্পিড হলো 2700। এবং এটা HP ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এবং এটার দাম মার্কেটে 5300 টাকা, সর্বনিম্ন 5000 টাকা নিচে আপনারা কোথাও পাবেন না, বাট আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র 4800 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই NVMe-টি। আর এই NVMe-টা আসলে রিড রাইট স্পিডটা অনেক ফাস্ট আছে, যার কারণে এখানে আমি NVMe-টা HP 900 প্লাসটা চয়েস করছি। 900 যেটা শুধু 900 যেটা, সেটা স্পিডটা কিন্তু কম, হয়তো 200-300 টাকা কম পাবেন মার্কেটে, বাট ওটা স্পিডটা কিন্তু আবার অনেক কম পাবেন। কিন্তু এটা 300 টাকা দাম বেশি হইলেও এটা কিন্তু রিড স্পিড 3300, রাইট স্পিড 2700, সুপার স্পিড পাবেন এই NVMe-টির সাথে। এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 4800 টাকা অনলি। তো ফ্রেন্ডস, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবই তো ভালো দিলাম এবং গ্রাফিক্স কার্ডটাও ভালো দিলাম, তাহলে পাওয়ার সাপ্লাইটা নিশ্চয়ই একটা ভালো পাওয়ার সাপ্লাই লাগবে। যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড আছে, অবশ্যই একটা রিয়েল ওয়াট ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই খুবই দরকার। তো আজকের পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই চয়েস করেছি Antec Meta 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যদিও যে গ্রাফিক্স কার্ডটা এখানে দেওয়া আছে, এই গ্রাফিক্স কার্ডটা 400 ওয়াট হইলেই এনাফ, বাট আমি এখানে 550 ওয়াট এই কারণে দিয়ে রাখলাম, যদি ফিউচারে গ্রাফিক্স কার্ড আরও অ্যাড করতে চান বা বাড়াইতে চান বা আপডেট করতে চান, যেটাই করেন না কেন, এই পাওয়ার সাপ্লাই আপনাকে সাপোর্ট দিবে। পাওয়ার সাপ্লাই কিন্তু এটা রেখে কিন্তু আপনার দামি দামি কার্ডগুলো আপনারা অ্যাড করতে পারবেন। সো আমি একটা পিসি বিল যখন করি, আমি ফিউচার প্ল্যান করি এবং মোটামুটি 2-4-5 বছরের মধ্যে যেন পিসিতে কোনো হাত দেওয়া না লাগে বা আপনারা চাইলে খুব সহজে আপডেট করতে পারেন, সব কিছু মাথায় রেখে তারপর পিসি বিলগুলো করে থাকি। তো Antec 550 ওয়াট মেটাই পাওয়ার সাপ্লাই থাকবে, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 3300 টাকা অনলি। 3300 টাকায় 550 ওয়াট রিয়েল ওয়াট পাওয়ার সাপ্লাই, এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার, বাট Antec দিচ্ছে। আর Antec ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু ভালো পাওয়ার সাপ্লাই এবং অথেন্টিক একটি
পাওয়ার সাপ্লাই, এই জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। যদি আপনারা 450 ওয়াট নেন মাত্র 200-300 টাকা কমবে। আমি মনে করছি যে এখানে 200-300 টাকা কম না কমায় আমি একটা বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখলে হয়তো আপনাদের ফিউচারে কখনো যখন গ্রাফিক্স কার্ড অ্যাড করবে, যখন আপডেট করবেন তখন হয়তো এই পাওয়ার সাপ্লাই কাজে আসবে। এই জন্য আসলে 300 টাকা না কমায় আমি 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 3300 টাকা এবং 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটির সাথে। তো ভিউয়ার্স, এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে কেসিন তো অলরেডি দেখেই ফেলছেন, রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি হোয়াইট একটি কেসিন চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এই কেসিনটা চয়েস করার পিছনে কয়েকটা রিজন আপনাদেরকে বলি। আমি আগেও ভিডিওতে বলছি এই কথাগুলো। এই কেসিনগুলো মার্কেটে অ্যাভেলেবেল ভরে গেছে, 3200-3300 টাকা হলে কিন্তু এইরকম মানের কেসিন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমন মোনাকের মিস্ট্রি বক্সের কেসিনটা 3300 থেকে 3400 টাকা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। বাট এই কেসিন আমি কেন রাখলাম এটা নিয়ে একটু আলোচনা করি। একটা পিসি বিল যখন আপনারা করবেন, যেমন 68,500 টাকা, প্রায় 70,000 টাকার মতো একটা বাজেট। এই বাজেটটা কিন্তু ভাই অনেক বড় একটা বাজেট, কম নয়, এই বাজেট কিন্তু অনেক বড় একটা বিগ বাজেট এটা আর কি। তো এত দাম দিয়ে একটা পিসি বিল করবেন, কেসিনটা যখন আপনারা নেবেন অবশ্যই বিল কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু অনেক কিছু বিবেচনা করে কিন্তু এটা নিতে হয়। তো এই রিভেঞ্জার কেসিনটা চয়েস করছি এই কারণে, প্রথমত রিভেঞ্জার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, গেমিং কেসিনের ক্ষেত্রে তারা খুব ভালো সুনাম অর্জন করছে বাংলাদেশে। এবং এই কেসিনে 5টা ARGB ফ্যান আছে, যেখানে মিস্ট্রি বক্সে ARGB ফ্যান না, ওটা অটোমেটিক আপনার মানে কালারটা চেঞ্জ হবে, আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন না, মানে কোনো সুইচিং নাই এখানে, চাইলে কন্ট্রোল করতে পারবেন না। এই ফ্যানটা চাইলে আপনারা কন্ট্রোল করতে পারবেন, ফ্যান চালু থাকবে, লাইট অফ করে রাখতে পারবেন, বা চাইলে যে কোনো একটা কালার ব্যবহার করতে পারবেন। এবং বিশেষ করে এই কেসিনটাতে 2টা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার ব্যবহার করা হয়েছে, যেরকম উপরে একটা নিচে একটা। এটা কেন ব্যবহার করেছে? যাতে পিসির ভিতরে ধুলাবালিটা কম ঢুকে, মানে যেন মানে ওটা তো ডাইরেক্ট ঢুকে যায়, ওখানে তো ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারটা নাই, যার কারণে ধুলাগুলো ডাইরেক্ট ভিতরে ঢুকে যাচ্ছে। বাট এই ডাস্ট ফিল্টার থাকলে ধুলাবালিটা আটকায়, খুব কম ঢুকে ধুলাবালু। তো উপরে একটা ডাস্ট ফিল্টার আছে, নিচে একটা ডাস্ট ফিল্টার আছে। এবং এই কেসিনটার এয়ার ফ্লুর কথা চিন্তা করলে উপরে কিন্তু পুরোটাই মেশ, আপনারা জানেন যে এখান থেকে বাতাসটা খুব ইজিলি ভিতরে নিতে পারবে। এবং এই সাইড থেকে এয়ার ফ্লুর ব্যবস্থা ভালো আছে, পিছনের ফ্যানটা ভিতরে গরম হাওয়াটা বের করে খুব ভালোভাবে কাজ করবে। তো সব দিক যদি ওভারঅল চিন্তা করি, এই কেসিনের দাম ধরেন ওটার দাম 3300 টাকা যদি ধরি, এটার দাম আজকের পিসিবিলের সাথে ডিসকাউন্ট দিয়ে 3800 টাকা দাম ধরছি। তাহলে 3800 আর হলো ধরেন 3300, 500 টাকা যদি ডিফারেন্স হয়ও এটাকে ভালো বলবো। কেন বলবো? ম্যাগনেটিক যে ডাস্ট ফিল্টার দুটো আছে, দুটোর দাম মিনিমাম 300 টাকা, 200 টাকাই ধরি, 300 টাকা বাদ দিলাম, 200 টাকাই ধরি। এবং এরা যে ARGB ফ্যান যে কন্ট্রোল করা যায়, চাইলে অন অফ করা যায়, এই ক্ষেত্রে 200-300 টাকা বাড়বে ফ্যানের ক্ষেত্রে। তো 500 টাকা যদি বেশি হয়, আমি মনে করি এটা বেস্ট একটা কেসিন। কারণ ওখানে যেহেতু লাইট কন্ট্রোল করা যাচ্ছে না এবং লাইটটা বন্ধ করা যাচ্ছে না, এটা একটা প্যারা, এটা অনেকেই বলে। তো আমি মনে করি এই কেসিনটা বেস্ট একটি কেসিন। এবং এই কেসিনটা আমার কাছে বিল কোয়ালিটি, মানে ভিতরে যে ম্যাটেরিয়াল ব্যবহার করছে, সব দিক থেকে চিন্তা ভাবনা করলে বেস্ট একটি কেসিন, এই জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। দাম ধরছি, এটা দাম আসলে 4000 টাকার নিচে কোনো রিভিউ আমি এর আগে করিনি। বাট এই প্যাকেজটার সাথে ডিসকাউন্ট দিয়ে, স্পেশাল ডিসকাউন্ট একটা বাজেট মিলানোর জন্য দাম ধরছি মাত্র 3800 টাকা অনলি। তো ফির আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। যেহেতু একটা ভালো বাজেট হাতে ছিল, এখানে একটা ভালো ব্র্যান্ডের একটা মনিটর রাখার চেষ্টা করছে এই পিসিবিলের সাথে। এসার ব্র্যান্ডটা আপনারা সবাই চিনেন, এটা ভালো একটা ব্র্যান্ড, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, 22 ইঞ্চি বর্ডারলেস 100 হার্টজ এবং IPS প্যানেল এবং 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। তো এখন বিষয় হলো, এই এসার ব্র্যান্ডের মধ্যে আবার 2টা মডেল আছে। একটা হলো K222, আর একটা হলো EK220Q, মানে পুরো মডেলটা আমি বলি। একটা হলো K222Q, আর একটা হলো EK220Q, দুটা কিন্তু মডেল এখানে। এখন এই দুটার মডেল যদি আমি ফিচার্স সম্পর্কে মানে আলোচনা করি, দুটার ফিচার্স মোটামুটি সেম। ওটাও IPS প্যানেল, এটাও IPS প্যানেল, ওটা 100 হার্টজ, এটাও 100 হার্টজ, ওটাও 22 ইঞ্চি, এটাও 22 ইঞ্চি, ওটাও বর্ডারলেস, এটাও বর্ডারলেস। এখন এই মনিটরের দাম বেশি হওয়ার কারণ কি? এই মনিটরটা স্লিম, আর যেটা কে দিয়ে মডেলটা শুরু হয় ওটা একটা মোটা মনিটর, ওটাও সব কিছু অপশন সেম, ফিচার সেম, কিন্তু ওটা মনিটর একটু মোটা, যার কারণে দামটা একটু কম। ওটার দাম হলো 9200 থেকে 300 টাকা, আর এটার দাম হলো 9800 টাকা। বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 9600 টাকার ভিতরে রাখার চেষ্টা করছি এই মনিটরটি। তো এখন চিন্তা করেন, 300 টাকা কি আপনারা বেশি দিয়ে স্লিমটা কিনবেন, না 300 টাকা কম দিয়ে মোটাটা কিনবেন? দুইটা মনিটর আমার কাছে অ্যাভেলেবেল আছে। বাট আমার কাছে যেহেতু এটা বাজেটটা আমার কাছে মোটামুটি একটা ভালো বাজেট মনে হয়েছে, এখানে 200-300 টাকা কম না কমাই আমি একটা ভালো মানের মানে স্লিম একটা মনিটর রাখার চেষ্টা করছি এই পিসিবিলের সাথে। এই মনিটরটার মডেল নাম্বার আপনারা মনে রাখবেন, EK220Q।
আপনারা দোকানদার কাছে জিজ্ঞেস করবেন না যে ভাই 22 ইঞ্চি এসআরএম মনিটরের দাম কত, আপনারা মডেল নাম্বার সহ জিজ্ঞেস করবেন, তাহলে আসলে মূলত এক্সাক্ট মডেল নাম্বারটা বললে তারা এক্সাক্ট প্রাইসটা বলতে পারবে। ঠিক আছে, তো যাই হোক এইভাবে জিজ্ঞেস করলে মোটামুটি আপনারা একুরেট যে মানে একুরেট যে প্রোডাক্ট একুরেট প্রাইসটা আপনারা জানতে পারবেন। তো আমি আসলে এই জন্য আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে দিলাম, কারণ এসআর 22 ইঞ্চি 100 হার্জ বললে ওই মনিটরটা আপনাকে কম টাকার মনিটর বেশি দামে ধরাই দিবে। এই জন্য আমি আসলে আপনাদেরকে দুইটা মনিটরে ক্লিয়ার করে দিলাম যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো এই মনিটর 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 9600 টাকা অনলি। তো বেশ, তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস আসলে চলার মতো একটা কিবোর্ড মাউস এর সাথে দিয়ে দিছি, বান্ডা ব্র্যান্ডের KM99 মডেলের গেমিং কিবোর্ড গেমিং মাউস, দাম ধরছি মাত্র 1000 টাকা অনলি। এই কিবোর্ড মাউসটা এটার সাথে আমি চয়েস করে দিয়ে দিলাম, এবং আপনারা যদি চান যে চেঞ্জ করে অন্য কিবোর্ড মাউস নেবেন সেটাও নিতে পারবেন, বাট আমি বাজেটের মধ্যে একটা ভালো কিবোর্ড মাউস এটাকে মনে করছি জন্য রেখেছি। এই পিসিবিলের সাথে বান্ডা KM99 গেমিং কিবোর্ড এবং গেমিং মাউস চয়েস করছি। এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 1000 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট ধরা হয়েছে মাত্র 68500 টাকা অনলি। এই বাজেটে পিসিবিলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজেটে বা কি কনফিগারে পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। অনেক রিকোয়েস্ট ছিল 70000 টাকার ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফুল একটা প্যাকেজ দেখানোর জন্য, অনেক রিকোয়েস্ট ছিল আমার কাছে। তো আসলে আশা করি তাদের আশাটা পূরণ হয়েছে। 68500 টাকা, 70000 টাকা না, আর 1500 টাকা কমায়া 68500 টাকার ভিতরে একটা ভালো মানের পিসি বিল করে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, বাজেট তো বললাম 68500 টাকা। এই 68500 টাকা বাজেটে এই পিসি বিল যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা চাইলে সময় থাকলে সরাসরি শোরুমে চলে আসবেন, কারণ শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট সামনে বসে পিসি বিল করার একটা অন্যরকম মজা আছে। তো আপনাদের সময় থাকলে বা ঢাকার আশেপাশে থাকলে অবশ্যই চলে আসবেন শোরুমে। সেক্ষেত্রে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441। এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে, বিশেষ করে 422 নাম্বার শপে আমি বসে, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো, অনলাইনে অর্ডার করতে গেলে অনেকের ভয় কাজ করে, বা যেই প্রোডাক্ট অর্ডার দিচ্ছি সেই প্রোডাক্ট আসবে কি না, মানে একটু কনফিউজের ভিতর থাকেন। এরকম সমস্যাটা আসলে হয়। এটা আমরাও যদি কোনো অনলাইনে প্রোডাক্ট অর্ডার করি সেক্ষেত্রে আমরাও ভয় পাই যে কি অর্ডার দিলাম আর কি আসবে, এটা মনের ভিতরে ভয় থাকে। তো আমি বলবো লিনাক্স আইটি সলিউশন আছে 13 বছর ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ব্যবসা চালাই যাচ্ছে। এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভিডিওতে বলছি একটা, মাল ডেলিভারি দেওয়ার সময় দিচ্ছি আর একটা, এই কথা কেউ বলতে পারবে না। ঠিক আছে, তো অনলাইনে অর্ডার করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে। ইনশাআল্লাহ ঠকবেন না, কারণ রাসেল ভাই আসলে মানে ঠগায়া ব্যবসা করে না। ঠিক আছে, আমি মনে করি ভালো প্রোডাক্ট যদি দেই তাহলে আপনারা আরো 10 জনকে বলবেন যে এইখান থেকে বিল করছে, ভালো প্রোডাক্ট হয়েছে, আপনারা বিল করতে পারেন। এটা আসলে আমার একটা বিনা টাকায় মার্কেটিং হয়ে যাবে। সো আমি যদি ঠকাই আপনাকে, একবার ঠকালে কিন্তু আমি সারা জীবন ঠকবো। ঠিক আছে, এহকালও ঠকবো, পরকালও ঠকবো। তো আমি চাই না ভাই সেই ব্যবসা করতে। ইনশাআল্লাহ মানে চাই হালালভাবে ব্যবসাটা পরিচালনা করার জন্য। তারপরে যাই না কতটুকু পারতেছি, বাট চেষ্টা করি, কথা কাজে ঠিক রাখার চেষ্টা করি। তো আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো বিষয়টাকে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে যে বাকি টাকা থাকবে, ধরেন এটা 68500 টাকা, আপনি 2000 টাকা দিচ্ছেন, তাহলে বাকি থাকলো 66500 টাকা। এই 66500 টাকা ওখানে পেমেন্ট করে আপনার মালের যে ভাড়া, এখানে ঢাকা থেকে যে ওখানে যাইতে যে ভাড়াটা লাগে বা কন্ডিশন চার্জ লাগে, এটা দেওয়ার পরে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডার ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন এই সময়টা আপনার বিফলে যাবে না, কিছু না কিছু শিখতে পারবেন বা আপডেট প্রাইসগুলো জানতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডার ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।